এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, ডিটেল বলার দরকার নেই। এখন কেন ঘটেছে, এটা দুটো দিক। যখন কোনো জাহাজে যখন ক্র্যাশ হয়, জাহাজের যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও এগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে ওই 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক। এখন ব্যাপারটা হলো যে এগুলো মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক। তার কয়েক মাস আগে বিয়ে হয়েছিল। একই রকম ট্র্যাজিক হচ্ছে যে বাচ্চাদের, যারা একদম মা বাপের একেবারে কী বলবো আদরের। অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 জন মধ্যে সিএমএতে আছে, আমি কালকে দেখতে যাবো। খুবই ট্র্যাজিক এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই। আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জন মারা গেছে এবং যে বার্ন আছে, অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি। তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন, মানে উপদেষ্টা বলেছে, আমিও আপনারা বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা। এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেককে তো মুভও করা যাবে না। আবার এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা করা যায় না। তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। সরকারের তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ব্রিফিং ইজ গুড এনাফ, ওটা করে।